যুবকের নাম ছিল গৌতম। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আজ তার নাম হয়েছে মোহাম্মদ জিহাদ হাসান। চলুন দর্শক, আমরা মোহাম্মদ জিহাদ হাসানের গল্পটি তার মুখ থেকেই শুনে আসি। মানে আপনি ইসলাম ধর্ম মানবেন, হ্যাঁ, আপনার বাবা মার সঙ্গেও থাকবেন। হ্যাঁ, এটা হলো আমার ওই অবস্থা। মানে ওই সময় আপনার প্ল্যান বা ওই সময় হ্যাঁ। আপনার ভিতরে এই বিষয়টাই চলছিল। হ্যাঁ। তারপর কি হলো? এরপরে আমার যে চিন্তা এই জন্য যে আমার বাবা মা, আমার আর সন্তান নাই, আমার বাবা মা, আমি একটাই সন্তান। তো আমি চাচ্ছিলাম যে আসলে আমি আমার ধর্ম এটা সেটিকভাবে মানবো, আর আমি যদি চেস করতে যাই তাহলে আমার পরিবারের সাথে একদম আলাদা হচ্ছে। আমি আমার বাবা মা দেখশুন করতে পারছিল, তো আমি আলাদা হলে তার সমস্যা। তো আমি ধর্মটাও মানবো আর তাদের সাথেও থাকবো। তো এই অবস্থায় চলেছে কিছুদিন। তারপর ওই অবস্থায় আমি বন্ধু বান্ধবের সাথে কোথাও ঘুরতে গেলে কোনো জাত নামাজও পড়ছি, আবার দেখা যাচ্ছে আমি ওজা আসলে ওজাও করা পড়ছে চুরি করে। তখন আমি এইরকম থাকতে থাকতে তো আমার পরিবারের ভিতরে একটা কিছু বিষয় নিয়ে আমার সাথে একটা ছোটো একটা বিষয় নিয়ে কথা আর কি মনোমালিন্য হয়। আমি তাদেরকে কি যেন মানে অজানাতি বলে ফেললাম যে আসলে আমি আজ থেকে 10 দিন পর আমি ধর্ম ত্যাগ করবো, ইসলাম গ্রহণ করবো, আর তোমার সাথে থাকবো না। তো আমি বলে বাইরে থেকে বের হয়ে চলে গেলে বাবা বললো যে তোমার জন্য আমার দরজা খোলা থাকলো, যে কোনো সময় তোমার যদি ভুল ভাঙ্গে যায় তো আমার ফিরে আসিও, আমি দরজা খোলা। তো আমি বললে আমারও দরজা সবসময় খোলা থাকলে আপনাদের জন্য কোনো সময় যদি বুঝতে পারেন ইসলাম ধর্ম তাহলে চলে আসবেন। ওই ঘটনা থেকেই আপনি আপনার বাবা মার সঙ্গে কি সবাই আলাদা হয়ে গেলেন? হ্যাঁ, তারপরে আলাদা হয়ে গেলাম। তো আলাদা হওয়ার পরে এরা তারিখ ঠিক করে এফিডেভিট করলাম, ইসলাম গ্রহণ করলাম মসজিদে। আচ্ছা, ওই যে আপনি আজ থেকে 6 বছর আগে যে আপনার বাবা মার সঙ্গে আলাদা হলেন, আজও কি আপনি আলাদাই আছেন? আলাদা আছি, কিন্তু তাদের সাথে আমার যোগাযোগ আর নেন দেন যাওয়া আসা সবই ঠিক আছে। মানে তাদের খোঁজ খবর নেওয়া, আসলে কোনো সময় কিছু দেখা যাচ্ছে 3 বার আমার কাছে এটা জিনিস চাইছে, 3 বার না দিতে পারলে 1 বার দিচ্ছি বা 2 বার দিচ্ছি। দেওয়ার যে সম্পর্কটা, হ্যাঁ, দেওয়ার লেনদেনের যে সম্পর্কটা বা দেখার যে সম্পর্কটা, দেখা হয় আপনার, মানে আপনার সঙ্গে তাদের দেখা হয়, তার সঙ্গেও দেখা হয়, আরো 2-4টে কথা যেটা বলতে হয় সেটা আপনাদের সাথে হয় অবশ্যই। আচ্ছা, কিন্তু আপনারা আলাদা থাকেন। আচ্ছা, আপনি এই যে ইসলাম ধর্মের প্রতি ভালো লাগা তৈরি হয়ে, আপনার বন্ধুদের দ্বারা ইসলাম ধর্মের প্রতি ভালো লাগা তৈরি হয়ে এই যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তারপর তো আপনি আসলে ইসলামের আরো অনেক বিষয় সম্পর্কে জানলেন। তখন আসলে আপনার কি মনে হচ্ছিল যে আপনি কি আসলে যে সত্যের সন্ধানে, সেই সত্য কি আপনি ইসলামের মাঝে পেয়েছেন? এখন আমি তো যখন পরিবর্তন হলাম, তো এখন হলো আমার ভিতরে একটাই ফিকির যে আসলে আমি তো এটা ইসলাম করলাম, তো আমার এখন জানতে হবে। আমি তো কিছু ধর্মটা মানবো, কিছু নিয়ম কারণ আমি মানতে চাচ্ছি, ধর্মটা মানতে গেলে আমাকে জানতে হবে। তো এই জানার জন্য আমাকে জানার রাস্তা যেতে হবে। তখন আমি আগে থেকে আমার কিছু বন্ধু বান্ধব ছিল যারা তাবলিগে সময় লাগাছে 3 মাস 4 মাস। তো তারা থেকে আগে থেকে কথার সাথে ছিল যে আমি ইসলাম গ্রহণ করলে বা ইসলাম গ্রহণ করার আগে যাব, শিখবো, বা পরে আসে ইসলাম গ্রহণ করবো, এটা হলো চিন্তাধারা ছিল। কিন্তু আগে যাবেন, শিখবেন, তারপরে এইভাবে তো আসলে হয় নাই। ওরা হলো ওই রকম ভাবনা ছিল, উল্টা হয়ে গেছে। হ্যাঁ, পরে ইসলাম গ্রহণ করার দ্বিতীয় দিন আমি তাবলিগে যাওয়ার পরে আমার এখনো মনের মধ্যে সন্দেহ যে আমি আসলে ইসলাম গ্রহণ করে যেন ভুলই করলাম নাকি, এটা হলো আমার মনের অবস্থা। তখন আমি খুঁজিচ্ছি সঠিকটা, তখনও বলেছি তখনও আপনি তো আসলে পুরো বিষয়ের মধ্যে ঢোকেননি, আমি তো জানি না যে ইসলামের ধর্ম কোন বিষয় গোড়াগাল কিছু, আমি ধর্ম বিষয়ে আমার কোনো জ্ঞানই নাই। তো আমার তখনও সন্দেহ আমি কি ভুলই করলাম নাকি। তো এই অবস্থায় থাকতেই তো আমি আল্লাহর কাছে প্রচুর দোয়া করতাম সৃষ্টিকর্তার কাছে। তখন আমি আল্লাহ নাম নেওয়া শুরু করলাম সৃষ্টিকর্তা থেকে, যে আল্লাহ আপনি আমাকে সঠিক পথ দেখান আর সঠিকটা আমার কাছে খুলে দেন, কোরআনের জ্ঞান দান করুন। তো এরকম দোয়া করতে করতে আল্লাহ পাকের রহমতে আমি ওখানে 3 দিনের জন্য গেছিলাম, তারপর 7 দিন ছিলাম, এরপরে ইজতেমায় গেছি, তারপর 4 মাস সময় লাগাইছি। তো আল্লাহ তাআলা আমাকে এমন একগুলো পরিবেশ, এমন যাদের সাথে সময় লাগাইছে, তো আস্তে আস্তে তাদের ভিতর থাকার পরে আমার কাছে আল্লাহ তাআলা ইসলামের যে মানে সত্য বিষয়টা, যে ইসলাম যে আসলে সত্য, চির সত্য, এটা আমার কাছে একদম ঝকঝকা করে দিল। তো এইরকম আল্লাহ তাআলা এই জিনিসটা জ্ঞানের মাধ্যমে, আপনি যে জ্ঞান আহরণ করছিলেন, এই জ্ঞানের মাধ্যমে ইসলাম যে চিরন্তন এবং শাশ্বত, সেই বিষয়টি আল্লাহ তাআলা আমার চোখের সামনে খুলে দিলেন। হ্যাঁ, সত্যতা যে এইরকম সত্য আসে, আমার বিশ্বাস এখনো আছে সেটা, যে সমস্ত দুনিয়ার মানুষ যদি এটার বিরুদ্ধে করে, যে বিপক্ষ যায়, যে অস্বীকার করে, তো আল্লাহ পাক যদি না করে দেয় আমাকে, তো আমি এখন বলবো যে আসলে ওই মতে আমি একজনই বলবো এটাই সত্য। আর যদি সমস্ত মানুষ তো ইসলামকে সত্য বলে তো সত্যই, তো
তো এখন আমার আল্লাহ তাআলা যেরকম অন্তরে বিশ্বাসটা রাখছে, সমস্ত দুনিয়ার মানুষ যদি অস্বীকার করে তবু আমি বলবো এটাই সত্য, এটাই সত্য। এটা আমার আল্লাহ তাআলা আমার ভিতরে তার মানে আপনি যে প্রশ্নগুলোর উত্তর পাননি সেই প্রশ্নগুলোর উত্তর সব ইসলাম ধর্মে পেয়ে গেছেন? সব আমার কাছে ক্লিয়ার হয়ে গেল, সব পরিষ্কার হয়ে গেল। আপনি কি তারপর বিভিন্ন পড়াশোনা শুরু করলেন, ইসলাম সম্পর্কে হাদিস কোরআন জানা শুরু করলেন, তাবলীগ করেছেন? আপনি কি এছাড়া কোরআন এবং হাদিসের যে বইগুলো এগুলো কি আপনি তখন পড়তেন? আমার হলো নিজস্ব কোনো পড়াশোনার মানে জ্ঞান নাই, কিন্তু আমি হলো এই যে কোরআন ও হাদিসের যত মানে কথাবার্তা, এগুলো হাদিস কোরআন আপনি এগুলো শুনতেন? এগুলো শুনতেন আপনি? যেমন এখন আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছে, যেমন কোরআনের অনুবাদ, এটা হলো তেলাওয়াত সহ আপনার কোরআনেই পাওয়া যায়। আপনার রেকর্ড, রেকর্ডগুলো আপনি শুনতেন? যে এরকম আসলে আল্লাহ আমাকে কি বলছে এটা আমার জানা দরকার, এটা আমার মাতৃভাষায় মানে বাংলায় আমার বুঝতে হবে আল্লাহ আমাকে কি বলছে। তো এই আগ্রহ সহিত আমি পুরো কোরআনটা সুরের প্রথম থেকে যে এরকম শেষ পর্যন্ত পুরো কোরআনটা আমি আস্তে আস্তে পুরোটাই শুনছি। শোনার পরে আমার কাছে আল্লাহ মানে ওটা আসলেই যে এতটাই সত্য, কোরআন যে সত্য, এটা না শুনলে মানে মাতৃভাষায় এটা না শুনলে বুঝতে পারবো না। একটা অনেক বড় ব্যাপার আপনার ব্যাপারে জানা যায়, যে বিষয়টা জানার কারণেই আসলে আজকে এই রিপোর্টটা করার ব্যাপারে আমি অনেক বেশি আগ্রহী হয়েছি। সেটা হচ্ছে যে আপনি তো পেশায় একজন নরসুন্দর। এটা কি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে থেকেই করে থাকেন? 2006 থেকে করে থাকেন। তো ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন, যে এই সময়ে আপনার কাছে সেবার জন্য যারা গিয়েছেন, যারই কাজ করেন, আপনি তাকে ইসলামের দাওয়াত দেন, আপনি তাকে ইসলাম ধর্মের হাদিসের কথা বলেন, আপনি তাকে কোরআনের কথা বলেন, আপনি তাকে দাওয়াত দেন। এই যে দাওয়াত পর্বটা, আপনি যে ইসলামের দাওয়াত দেন, এই যে ইসলামের দাওয়াত পর্বটা, এটা আপনি কতদিন হলো শুরু করেছেন? কতদিন হলো এই কাজটি করেন আপনি? এটা আসলে আমার ইসলাম গ্রহণ করা থেকেই শুরু। ইসলাম যখন করিচ্ছি মানে ইসলাম যখন আমি করবো তখন তো আমার বাবা মা বললেন যে আপনারাও আমার সঙ্গে ইসলাম গ্রহণ করেন। মানে আপনি একা না, তাদের আপনার বাবা মা? তখন তো আমি বলছিলাম যে আসলে আমি ইসলাম গ্রহণ করে যাচ্ছি, তার সাথে সাথে আপনারাও আমার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেন, এটা আমি তাদেরকে দাওয়াত দিলাম। কিন্তু তখন থেকেই আমি আসলে আমার বন্ধু বান্ধব, আমার প্রতিবেশী যার সাথে যখন কম বেশি দেখা সাক্ষাৎ হতো, তো আসলে আমি জিনিসটা বলতে এসে এটা আসলে সত্য জিনিস, সেটা আমাদের মানলে দুনিয়া তো অস্থায়ী, আখিরাত তো চিরস্থায়ী জিনিস। আমরা যদি অস্থায়ী থেকে চিরস্থায়ী জিন্দেগি যদি আসলে বানাতে পারি, এটা আমাদের জন্যই লাভবান।